প্রতি বছর শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতেই পালিত হয়ে থাকে ঝুলন যাত্রা। 5 দিন ধরে এই উৎসব চলে। এই সময় রাধাকৃষ্ণের মূর্তি দোলায় সাজিয়ে পুজো করা হয়। মায়াপুর, বৃন্দাবন এছাড়া বৈষ্ণব মন্দিরগুলিতেও এই ঝুলন যাত্রা উৎসব খুবই মহাসমারোহে পালিত হয়ে থাকে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা জেনে নেব 2026 সালে 1433 বঙ্গাব্দে ঝুলন পূর্ণিমা কবে থেকে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে, এবং জেনে নেব ঝুলন যাত্রার দিন রাধাকৃষ্ণের দোলনা কোন দিকে বসাতে হবে। জেনে নেব বাড়িতে কিভাবে ঝুলন যাত্রা উৎসব নিয়ম পালন করবেন। বন্ধুরা, তার আগে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর কোনো কিছু তথ্য জানতে হলে কমেন্ট বক্স তো রইলই। 2026 সালে ঝুলন পূর্ণিমা শুরু হবে ইংরেজির 23শে আগস্ট 2026 সাল, বাংলার 5ই ভাদ্র 1433 সাল রবিবার। এবছর ঝুলন যাত্রা উৎসবটি ভাদ্র মাসে অনুষ্ঠিত হবে। শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা শুক্লপক্ষের তিথি শুরু হবে ইংরেজির 23শে আগস্ট 2026 সাল, বাংলার 5ই ভাদ্র 1433 সাল রবিবার সকাল 9:39 থেকে শুরু হবে। ঝুলন যাত্রা উৎসবটি সমাপ্ত হবে ইংরেজি 28শে আগস্ট 2026 সাল, বাংলার 10ই ভাদ্র 1433 সাল শুক্রবার পূর্বাহ্ন 9:27 পর্যন্ত। এই দিন রাধাকৃষ্ণের মূর্তি নানা ফুল ও পাতা দিয়ে সাজানো হয়ে থাকে এবং নানা রকমের অলংকারও পরানো হয়ে থাকে। তবে গ্রাম বাংলায় নানা রকমের পুতুল ও খেলনা দিয়ে সাজানো হয়ে থাকে। সাধারণত পূর্ব বা পশ্চিম দিকে রাধাকৃষ্ণের যুগল মূর্তি দোলনা বাড়িতে স্থাপন করুন। দোলনা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে দোলাতে হবে। দাপর যুগে শ্রাবণ মাসে বর্ষণমুখর পরিবেশে রাধাকৃষ্ণ ও সখীরা মিলে কুঞ্জবনে দোলনায় দোল খেতেন। সেই মধুর স্মৃতিকে জীবন্ত রাখতে ভক্তরা আজও রাধাকৃষ্ণের মূর্তি দোলনায় বসিয়ে সাজানো করে থাকেন। এই উৎসবের মাধ্যমে ভক্তরা রাধাকৃষ্ণের চরণে নিজেদের ভক্তি ও ভালোবাসা নিবেদন করে থাকেন। সন্ধ্যায় আরতি, কীর্তন গানও অনেক জায়গায় হয়ে থাকে। এই ঝুলন পূর্ণিমার দিন রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে হলুদ রঙের পোশাক পরিয়ে হলুদ রঙের মিষ্টি নিবেদন করুন। এই সময় হরিনাম সংকীর্তন জপ করুন এবং রাধাকৃষ্ণের ব্রত মাহাত্ম্য শ্রবণ করুন। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।